সাবান মুখের অ্যাসিড দিছিল। আমি নিজের বাপ হয়ে যে আমার ছেলের মুখ দেখতে পারি নাই। আমার ভাই ছোট ভাইয়ের নাম রিপন। ওকে হচ্ছে 22 আগস্ট শুক্রবার ফিহা নামের একটা মেয়ে ওকে কল দেয়। ওই মেয়ে হচ্ছে গভর্নমেন্ট গার্লসে পড়ে, ক্লাস 7-এ। ওর সঙ্গে আমার ভাইয়ের রিলেশন ছিল। ও আমার ভাইকে ডাকে, আমার ভাই 200 টাকা আম্মুর কাছে নিয়ে ওর সঙ্গে দেখা করতে যায়। দেখা করতে যায় শুক্রবার থেকে আর বাসায় ফিরে না। আমরা ওকে অনেকবার কল দেই কিন্তু ফোনে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে শুক্রবারে কল দেই, শনিবারেও কল দেই, তাকে পাচ্ছিলাম না। রবিবারে ওর ফোন থেকে একজন কল দিয়ে বলে যে আমার বাবাকে বলে যে আপনি ওর কী হন। আমার বাবা বলে যে আমি ওর বাবা হই, আমার ছেলে কোথায়? বললো আপনার ছেলে লাশ পাওয়া গেছে, এসে নিয়ে যান। আমার বাবা পাগলের মতো হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমার ভাইয়ের এলাকাবাসীকে কল দেয়, এলাকাবাসী যায়, আমার বাবা যায়, আমার বড় ভাই যায়, গিয়ে আমার ভাইয়ের লাশ উদ্ধার করে। আমার ভাইয়ের লাশের শরীরে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন ছিল, পায়ের রগ কাটা ছিল, হাতের রগ কাটা ছিল, মুখে অ্যাসিড দিয়ে বিকৃত করে দিছে, পায়ের নখ উঠাইছে, পায়ের একটা আঙ্গুল কেটে নিছে, হাতের নখ উঠাইছে, হাতের একটা আঙ্গুল কেটে দিছে। আমার ভাইকে নির্মমভাবে হত্যা করছে। আমার ভাইয়ের মুখটাও আমরা চিনতে পারি নাই। আমার ভাইকে যেখানে মারা হয়েছে সেখানে ফিহার মামার শ্বশুর বাসা। ওই আত্মীয় আমার ভাই সে লাস্ট যাওয়ার সময় ওর ফ্রেন্ড অনিককে বলছে যে তার আত্মীয়র বাসায় তাকে ডাকছে। তো আমার ভাই গেছে, ওকে বলে গেছে যে আমাকে একজন আত্মীয়র বাসায় ডাকছে, আমি ওখানে যাচ্ছি। আমার ভাই আত্মীয়র বাসায় যায় আর ফেরে না। ঘটনাটা হচ্ছে মহিপুর মিলনবাজার চরে, ওটাকে প্রেমের বাজারও বলে, কুঠিরপাড়া গ্রাম। আমরা মামলা করছি ফিহার নামে। ফিহার বাবা মুজিবুর রহমান, তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে মনোয়ারা খাতুন, আর তার হচ্ছে ফিহার হচ্ছে সৎ ভাই, ওর নাম হচ্ছে অর্ক, ইসমাত অর্ক। এদের নামে আমরা মামলা করছি, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদের সহযোগিতা করতেছে না, কোনো তথ্য দিচ্ছে না। লাস্ট কল কে করেছে সেটাও বলতেছে না। আজকে অনেক দিন হয়ে যাচ্ছে, আমরা কোনো তথ্য পাচ্ছি না। আমরা মনে করি পুলিশকে তারা প্রভাবিত করছে, তারা কোনো রকম আমাদের তথ্য দিচ্ছে না, কোনো সহযোগিতা করতেছে না। পুলিশ বলতেছে এটা হত্যাকাণ্ড না, আমার ভাই সুইসাইড করছে, পানিতে পড়ে মারা গেছে। আমার ভাই যদি পানিতে পড়েই মারা যাইতো তাহলে কি আমার ভাইয়ের মুখে পানিতে কি অ্যাসিড ছিল? পড়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের মুখ বিকৃত হয়ে গেছে, আমার ভাইয়ের নখ উঠানো হয়েছে, বুকে অসংখ্য ছুরির আঘাতের চিহ্ন ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমরা চাচ্ছি তার ন্যায্য বিচার। আমার ছেলে কেন মারলো, তার ন্যায্য বিচার চাই। আমার ছেলের মনে করো শুক্রবারে বাসার থেকে বাইর হয়েছে, 4টার দিকে মোবাইল করছে, কোন মেয়ে জানি পিয়ানাকে, তখন আমার ছেলে চলে গেছে ওর আম্মুর কাছে 200 টাকা নিয়ে। এই শুক্রবার থেকে আমার ছেলে নিখোঁজ। আমি এত মোবাইল করি পাই না, শনিবারে মোবাইল করি তাও পাই না। রবিবারে একজন ওই নম্বর থেকে ওই সাওয়ার মোবাইল নাকি বাড়ি করিয়া সিম ডুবিয়ে তার মোবাইলে, বাটন মোবাইলে ডুবিয়ে কল দিছে আমাকে, বাবার নামে সেভ করা ছিল আমার নম্বর। তখন আমি বললাম যে আমার ছেলে কই, তোমরা কায় বাবা? কয় বলে বাবা তোরা কী হন? আমি রেফনের বাবা হই, আমার ছেলে কয় তোমার ছেলের লাশ পাওয়া গেছে মাঝের চর, মেলন বাজারের চর, খুনিয়ে গেছে কুটিপাড়া, এলে কি জানি বললো যে মানাস নদীর আইলের ওপরে নাকি। এখন কে মারিয়ে কে ফেলে দিয়ে আসলো, এখন মনে করে আমরা তার ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই। আর এই আমাদের একটু হুমকি দিছিল, আমাদের বাসায় গেছিল ওই ফিয়া নামের মেয়েটার মা, যায়া মনোয়ারা নাম, উনি যায়া আমার এই মেয়ের টুটি চিপি ধরছিল, আমি ছিলাম না, আমার ওই ছেলের টুটি চিপি ধরছিল, আমি দোকানে ছিলাম। আমি মেডিকেল ক্যাম্পাসের পূর্ব গেটে একটু ছোটোখাটো দোকান করি, আমরা ওই রংপুরিয়ে থাকি, আমরা মনে করে এইভাবে চলি। ওরা ওইভাবে ধমক দিয়ে আসছে, যদি বছর খানিক পরেও হয় ও নাকি দেখি ছাড়বে, আমার ছেলে লাস্টে মারছে। আমি ন্যায্য বিচার চাই সবাই রেখেছে, সব ছোট বড় যারাই আছেন,
হ্যাঁ, সবাই আমার ছেলের ন্যায্য বিচার নিয়ে দেন, আমি ন্যায্য বিচার চাই। আমার ছেলেকে এইভাবে মারলো কেন? আমার ছেলের বুকে হান আছে, এই থেকে কাটা আছে, আমার ছেলে বান ছিল নাকি এগুলো ইয়া আমার মুখে সবার মুখের অ্যাসিড দিছিল, আমি নিজের বাপ হয়ে যে আমার ছেলের মুখ দেখতে পারি নাই। বুঝছেন, এই আমার আকার কান্না, আমি দেশবাসী সবাই কাছে বিচার চাই, আমার এই ছেলের ন্যায্য বিচার চাই, আমি এই ছেলের ন্যায্য বিচার চাই, আমার ছেলের ন্যায্য বিচার নিয়ে দাও। 4 তারিখ 9 মাস 2024 সাল ছিল। উনি আমার বাসায়, আমার ছেলে মানে ল্যাপটপ টিপতেছে আর আমার মেয়ে গোসলখানায় গেছিল। পরে ও আসলো, আমি মানে আগের আত্মীয় স্বজন হয়, এই জন্য বসতে বললাম। উনি বসার পরে আমি বড় ছেলেকে বললাম তুমি বাবা নাস্তা আনতে যাও। ও নাস্তা আনতে যাওয়ার পরে আমার মেয়ে গোসল করে বের হওয়ার সঙ্গে সঙ্গে ও আমার মেয়ের গলা চিপি ধরছে এইভাবেই। পরে আমার বললো তোর মেয়ে কোথায় গেছে, বললো পিয়া, আমি পিয়ার ডাকছে, আমি পিয়ার কাছে যাবো। তা ঠিক আছে তুমি পিয়ার কাছে যা। পিয়ার মা কিন্তু ভয়ঙ্কর সাংঘাতিক মহিলা, ও মহিলা খুব ভয়ঙ্কর মহিলা, তুমি বাবা যাইও না, আমি মানা করছি। কারণ আমি আমার ন্যায্য বিচার চাই, সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই, ন্যায্য বিচার চাই, আমার সুস্থ বিচার চাই। আমার ছেলের হত্যা করছে, যেভাবে নির্যাতন করে মারছে, আমি তার ন্যায্য বিচার চাই। আমি এটার বিচার চাই, সুনির্দিষ্ট বিচার চাই, কারণ আইন প্রশাসন আমাদেরকে সঠিক বিচার দিচ্ছে না, যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে মানববন্ধনটা করতে হচ্ছে। আমরা এটা সুনির্দিষ্ট বিচার চাই এবং যারা এটা করছে তাদের ফাঁসি চাই। তারা আমাদেরকে মানে প্রথমত অনেক দিন হ্যারেস করছে, প্রথমত তারা আমাদেরকে জিটি নম্বর, মামলা নম্বর এগুলো দিতে অনেক হ্যারেস করছে, তারপর অনেক কিছুর পরে তারা আমাদেরকে দিছে। এটা দেওয়ার পরে এখন যে তারা উপযুক্ত অ্যাকশন নেবে, আসামিদেরকে খুঁজে বের করবে, সেটা তারা করতেছে না, মানে সুনির্দিষ্ট তদন্ত হচ্ছে না। আমরা চাচ্ছি এটা সুনির্দিষ্ট তদন্ত হোক এবং সুনির্দিষ্ট বিচার হোক। আমরা এই রিপন হত্যার ফাঁসি চাই। প্রথমে তারা হচ্ছে পুলিশের কাছে যায় যে বিচার করার জন্য, যে তাদের হচ্ছে ভাইয়ের যে হত্যাকাণ্ড ওটার হচ্ছে অভিযোগটা নিবে কিনা। প্রথমে তারা পুলিশরা নিতে চায় নাই, তারা হচ্ছে ঢিলামো করতেছিল। পরবর্তীতে আমরা হচ্ছে জেলা প্রশাসক যে হচ্ছে ডিসি স্যারের সাথে আমরা কথা বলি। উনি পরবর্তীতে যখন একটু পুলিশদের সাথে কথা বলে, তারা একটু মানে একটু কাজ করা শুরু করে। পরবর্তীতে তারা হচ্ছে সহযোগিতা করে, কিন্তু আবার পরবর্তীতে 1 মাস পরে আবার তারা হচ্ছে গা ঢিলা দেয়। এখন আর তারা কোনো সহযোগিতা করতেছে না। এই আগে যে মামলাটা যেভাবে ছিল, মানে তারা যে কাজটা করতেছে না, সে আবার ওই রকমই চলে গেছে। এটা এদের ধারণা যে তারা হচ্ছে কোনো একটা শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে, তারা হচ্ছে কারো একটা ভয়ে বা হচ্ছে কারো চাপের কারণেই তারা হচ্ছে অভিযোগটা নিচ্ছে না। এই কারণেই হচ্ছে তারা হচ্ছে এখন অসহায় ফিল করতেছে। তার জন্য আমরা যারা রংপুরে স্থানীয় আছি তারা তাদের সহযোগিতা করতেছে। যতদিন পর্যন্ত আমরা বিচারটা পাচ্ছি না, অন্তত আমরা হচ্ছে আমাদের যে দাবিগুলো আছে তা নিয়ে আমরা রাস্তায় থাকবো। ইনশাল্লাহ আবারও দেখা হবে রাজপথে, যতদিন হচ্ছে আমাদের অভিযোগটা, আন্দোলনটা চলমান থাকবে। আমরা যদি এর পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ না পাই প্রশাসনের পক্ষ থেকে, আমরা হচ্ছে ডিরেক্ট ডিসি স্যারের সাথে আবার বসবো। তারা সে হচ্ছে আমাদের সহযোগিতা করতেছে না কেন, কিন্তু প্রথমের দিকে পুলিশের আমাদের সহযোগিতা করতেছিল। প্রথমে 2-3 দিন মানে তার যোগাযোগ করছে, কিন্তু পরবর্তীতে আবার যায় গা ঢিলা দিছে, তারা আবার সহযোগিতা করা বন্ধ করে দিছে।